আল্লাহ কে মারলো রে আল্লাহ কাশেমের লাশ গোরার পৃষ্ঠেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া আল্লাহ কাশেমের লাশ গোরার পৃষ্ঠেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া তারে মাইরা আন্দার করলো তারে মাইরা আন্দার করলো মদিনার ভুবন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনের রতন কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহকে আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল আসমানে বাইঙ্গা তোর ইউনিট কেটে গেছে মনে হয় আরে আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়েল হাইরে গরে বাইরে লাগেল আগুন গরে বাইরে লাগেল আগুন কাশেমের লাগিয়া আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনের রতন কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহকে মারলো জিকির করবেন যেন কলব জিন্দা হয় অন্তর পরিষ্কার হয় আল্লাহ তাআলা আমরার আপনার জীবনের গুনাহ মাফ করে চোখটা বন্ধ করে দিয়া জবানটা খুলে উচ্চ কণ্ঠে ডাকবেন আল্লাহ 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 ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ঈমানদারগণ জুলুস করো না মারহাবা আল্লাহ আল্লাহ ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ঈমানদারগণ জুলুস করো না মারহাবা আল্লাহ আল্লাহ আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না মারহাবা আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জুলুস করো না মারহাবা আল্লাহ জবান না খুইলা আল্লাহ রে আল্লাহ নাকি শরম নাই আল্লাহ আল্লাহ আশিক রে সূরা আল ইমরানে আল্লাহ করছেন ঘোষণা মিলাদুন নবী পালন করতে মিলাদুন নবী পালন করতে আদেশ করেন রাব্বানা ঈমানদারগণ জুলুস করো না মারহাবা আল্লাহ 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 আল কারবালা হারবি সেদের জাহালা গো গো আমরা সইতে পারি না আল্লাহ আল্লাহ কারবালা হারবি সেদের জাহালা গো গো আমরা সইতে পারি না আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায় হাইরে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায় কারবালা হারবি সেদের জাহালা গো গো আমরা সইতে পারি না আল্লাহ 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 হাইরে গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে
আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ আল্লাহকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ হায়রে ও গুণের বাঙাই বাঙাই রে কারবা লাগা নিল তোমায় কে আল্লাহ আল্লাহ এ দিদার দুশ্মন তোমায় দিদার দুশ্মন তোমায় মারিল পরাণে গুণের বাঙাই বাঙাই রে কারবা লাগা নিল তোমায় কে আল্লাহ আল্লাহ গাছের পাতা জোরে পরে সকিনার কান্দনে স্বামী হারা হইল সে জন কারবা তার ময়দানে আল্লাহ আল্লাহ আজ রাগবর তীর খাইল আজ রাগবর তীর খাইল পানির কারণে গুণের বাঙাই বাঙাই রে কারবা লাইয়া নিল তোমায় কে আল্লাহ আল্লাহ ফুরাত নদী ঘেরাও করলো এ জিদার দুশ্মনে আগর আগবর তীর খাইল পানির কারণে আল্লাহ আল্লাহ ফুরাত নদী ঘেরাও করলো এ জিদার শয়তানে আগর আগবর তীর খাইল পানির কারণে আল্লাহ আল্লাহ জয়নালকে বন্দি করিল জয়নালকে বন্দি করিল এ দিদার দুশ্মনে গুণের বাঙাই বাঙাই রে কারবা লাইয়া নিল তোমায় কে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম কার আল্লাহ মুহাব্বতের আওয়াজে কয় না জিকির করলাম কার বাদানো আল্লাহর জিকির যেহেতু করলাম আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর জিকির করা আল্লাহর কোরআন পড়া আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ তাআলার কোরআনের পক্ষে কথা বলা এই কথাগুলা বললে আমার আল্লাহ তাআলা আল্লাহর এক একটা বান্দারে দুনিয়া এবং আখিরাতের মধ্যে একটা দুইটা না 10টা নিয়ামত দান করে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা কোন 10টা নিয়ামত দান করে আপনারা দেখবেন এই শাকপুর এলাকার বরুড়া এলাকার কোন মানুষ যদি হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে মানুষটাকে লাইফ সাপোর্টে রাখার জন্য আইসিইউর মধ্যে ঢুকানো হয় যেটার বিল আসে 1 টাকা 2 টাকা না মিনিমাম 30-35 হাজারের উপরে 65 থেকে 1,20,000 টাকা বিল দেওয়া লাগে আইসিইউর বিল বলে কারণ কি আইসিইউর মধ্যে কেন ঢুকাইলা বলে তারে বাঁচানোর জন্য আমার শাকপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় গো মা তাইলে চিন্তা করে দেখো এই দুনিয়াতে মাত্র 24 ঘন্টা বাঁচার জন্য মানুষ লাখ লাখ টাকা ডাক্তার হসপিটালের মধ্যে দিয়া দেয় কথা কন্যা ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ কয়ে জগতের বান্দা যখন তোমরা তোমাদের জবান দিয়া আমি আল্লাহর প্রশংসা করবা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াত বাড়াইয়া দিব তো আল্লাহ যদি হায়াত বাড়ায় আইসিইউর মধ্যে ঢুকা লাগবে না আল্লাহ যদি হায়াত বাড়ায় ইউসিইউর মধ্যে ঢুকা লাগবে না আমার আল্লাহ যদি হায়াত বাড়াইয়া দেয় একটা সেজদার মাধ্যমে আল্লাহ বান্দার হায়াত বাড়াইতে পারে কথা কন্যা ঠিক কিনা বাজানো
এই জন্য মরণ যতক্ষণ না আসবে মরণের আগ পর্যন্ত আমার আল্লাহ তাআলার স্মরণ করবা। কারণ মরণের আগ পর্যন্ত তুমি যদি আল্লাহর স্মরণ করো আমার আল্লাহ তোমার হায়াত পদে 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 বাড়াইয়া দিব। কোন সময় মইরা যাও এটার গ্যারান্টি কিন্তু শাকপুরের মানুষ দিতে পারবা না। এই জন্য তো একজন আশেক সুরে সুরে লেখে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আর আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দড়ি তখন আমার মনা বাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমরার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আর 30 পারা কোরআন বাইরে মনে রাখো তো, যেই জায়গায় তুমি পড়বা কোরআন রাখি প্রণয় আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমরার, মরণের কত দিন আমরা জানিলাম না ও আল্লাহ, যতবার কইছেন মরণের কতদিন বাকি, যদি 20 বার হয়ে থাকে পুরা গজলের ভিতরে একটা শহীদের মর্তবা যদি আজকে মরে যায়, কি লাগা নবী কয় যেই ব্যক্তি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করবে আল্লাহ তাআলা ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় তার শহীদের মর্তবা দিবে। জোরে কোন মারহাবা, একটু মোহাব্বতে কোন আমার, মরণের কত দিন আমি জানিলাম না ও আল্লাহ, মরণের আমার জ্ঞানী গুণী ভাই বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার আল্লাহ তাআলার বান্দা যদি আল্লাহ তাআলার স্মরণ করে কোরআনের তেলাওয়াত করে তাহলে 1 নাম্বার আল্লাহ হায়াত বাড়ায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা 2 নাম্বার ওই বান্দা যদি অভাবের মধ্যে থাকে অনটনের মধ্যে থাকে আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর কইরা দেয়। এ আমার শাকপুর এলাকার ভাই বাবারা এই যদি অভাবের মধ্যে থাকো অনটনের মধ্যে থাকো কামাই যদি না থাকে আমার আল্লাহরে বেশি বেশি স্মরণ করবা। পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, যদি তোমার জামাইরে কামাইর দিতে বরকত না থাকে আমি বলবো আল্লাহ তাআলার একটু বেশি কইরা স্মরণ কইরো গো মা। ও বাবা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে পরে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজর পড়ি, যোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশার নামাজ পড়ি। আমি বলবো 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আরো কিছু নফল বাড়তি ইবাদত আছে। এই ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দিয়া দেয়, অভাব অনটন দূর কইরা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা 3 নাম্বার যদি তুমি কঠিন কোন রোগে আক্রান্ত হও আমি আল্লাহ বললাম আমার প্রশংসা করো। আমি আল্লাহ তাআলা কঠিন রোগ থেকে আক্রান্ত হওয়ার কারণে আমি আল্লাহর প্রশংসার কারণে ওই বান্দারে দুনিয়ার জমিনে রোগ থেকে উদ্ধার কইরা দেয়। 4 নাম্বার ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা বান্দা কোনো মুসিবতের মধ্যে থাকে বিপদের মধ্যে থাকে আমি আল্লাহ তাআলা বান্দার মুসিবত বিপদ থেকে বান্দারে উদ্ধার কইরা দেই। 5 নাম্বার আমার
আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে। হুজুর কেমনে দান করে? বলে ঈমানের সাথে মরণ হইল আজরাইলে তোমার সামনে একবার দুইবার তিনবার না চারবার আগমন করবে, কিন্তু দুঃখের বিষয় আজরাইল ইমানদারের কাছে আইসা রূহ নিতে পারবে না। বুকের ভিতরে হাত দিব, বুক ডাক দিয়া কইব আজরাইল বুকের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা, তার রূহ নিতে পারবা না। মুখের ভিতরে হাত দিব, আজরাইলকে বলবে আজরাইল মুখের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, রূহ নিতে পারবা না। এবার ডাইন দিকে হাত দিব, ডাইন দিক থেকে আওয়াজ দিব আজরাইল মা বাবার খেদমত আছে, রূহ নিতে পারবা না। বাম দিকে হাত দিব, বলে আমার দান সদকা আছে, রূহ নিতে পারবা না। আজরাইল বলবো আল্লাহ কেমনে বান্দার রূহ নিতাম? আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল রে রূহটা কেমনে নিবা জানোনি? যখন বান্দাটা কালেমা পড়ব মুখ দিয়া, বাতাস বাইর হইব মুখ দিয়া, ওই বান্দার মুখের বাতাসের সাথে রূহটা বাহির কইরা নিবা, ইমানদার বান্দা টের পাবে না। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বাদানো সাতপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা, এটা হলো 4 নাম্বার 5 নাম্বার পুরস্কার ঈমানের সাথে মরণ। এবার আসেন 6 নাম্বার, জবান দিয়ে আল্লাহরে ডাকলে, নবীর দুরূদ পড়লে, আল্লাহর কোরআন পড়লে কি বরকত হয়। ওই 6 নাম্বার পুরস্কার হইল একটা মানুষরে যখন দুনিয়ার জমিনে ইন্তেকালের সময় সুন্দর একটা সাদা মার্কিন কাপড় পরাইয়া দেয়। একটা না পুরুষ মানুষরে 3টা কাপড় পরায়, নারী হইলে 5টা কাপড় পরায়। এই কাপড়গুলা পরাইয়া যখন মানুষটারে কবরে রাখে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখে, আমার নবী ডাক দিয়া কই উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, ওই কবরের মধ্যে দুনিয়ার মানুষ দেখবে তারা 3.5 হাত মাটির ঘরে শোয়ায়া দেয়। 6 নাম্বার পুরস্কার, আমার আল্লাহ তাআলার অসংখ্য রহমতের ফেরেশতারা ওই বান্দার কবরের মধ্যে একটা জান্নাতি বিছানা বিছায়া দেয়। তোমরা কথা কয়ে লো, এরপর ওয়াজ করুন, নাটক করতে হয় ওয়াজের ভিতর। সারাদিনে তোর কথা মতো শেষ হয় না, তো মাহফিল এলে কথা শুরু হয়ে যায়, মসজিদে এলে কথা শুরু, শয়তানের দল। মান সমাতা না যা, যে চুপ থাকে সে মুক্তি পায়। নুরানি মাদ্রাসার ফলাই না হয়। আর তোমরা যত বগর বগর করতে পারো তোমার কাছে তত ভালো লাগে। আপনার কষ্ট হইতেছে? আমি দেলোয়ার ভাইয়ের বাড়িতে কয়সা লাইছিলাম? কি এর 5 বছর আগে আসছি, মনে নেই না। দুইবার তো স্কুলে তো আসছি, মোটামুটি অনেকবার আসছি। আমি ওয়াজ করি অল্প। আমি আলহামদুলিল্লাহ আমার ওয়াজের বয়স 17 সাল থেকে, না দোয়ানা ছিল 17 সাল থেকে আমার ওয়াজের বয়স 9 বছর চলে। আমি যতদিন ওয়াজ করতেছি আলহামদুলিল্লাহ আমার ওয়াজের প্যান্ডেলটা হুইসইওয়ালা থাকে না। এই যে আপনারা নিরাল নরমালি নিস্তব্ধ বসে আছে, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছে, আপনি কি মনে করেন এই কথাগুলোর উপরে আমল করলে আমরা লাভ হইব না লস হইব? মিয়া ইমানের সাথে মরণ, আজরাইল আপনার কাছেইতে ডরাইব যদি ইমানদার হইয়া মরেন। আর যদি আপনি বেঈমান হইয়া মরেন, মরার সময় প্রস্রাব পায়খানা করে দিবেন বিছনা, মরার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হবে, মরার সময় চোখ উল্টে যাবে। যাইতাছি গভীর মনোযোগ দেন আমার বাবারা। তাহলে 6 নাম্বার, ওই কবরের মধ্যে রহমতের বিছানা বিছিয়ে দিবে। কার মাধ্যমে? কার মাধ্যমে? 7 নাম্বার পুরস্কার, কবরে মাটি দিব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কয় না?
এরকম মোহাব্বতে সবাই জোরে জোরে কোন কবরে মাটি দিবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার কোন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা বইলা যখন কবরে মাটি দিব, কবরের সামনে তালকিন দেওয়ার পরে, কখন কি দেওয়ার পরে? ওই তালকিন কোনটা? বলে হুজুর আমরা তো জানি না। তালকিন হলো সেইটা, একটা মৃত ব্যক্তিরে মাটি দেওয়ার পরে তার কানের সামনে, মানে তার কবরটার সামনে রাইখা তার কানটা বরাবর মাথা বরাবর দাঁড়ায় দাঁড়ায় আজান দেওয়া, এটা তালকিন কয়। সুবহানাল্লাহ কয় না? অনেকে দেখবেন বলে রেজবিরা কবরের সামনে আজান দেয়, জালালিরা কবরের সামনে আজান দেয়। এটা কোন নিয়ম? নতুন নিয়ম বাহির করছে। আমি বলবো রেজবি আর জালালিরা নতুন নিয়ম বাইর করে নাই, এরা আমার নবীর একটা সুন্নতরে তাজা করছে। কবরের সামনে আজান দেওয়া এটা আমার নবীর সুন্নত। আমি এখনো আমার এলাকার কোন জানাজায় থাকলে আমি নিজে আজান দিই। আমার বাবারা, বাবারা, বন্ধুরা রে, ওই কবরের মধ্যে নামায়া দেওয়ার পর তালকিনের পরে মানুষ যখন 40 কদম হাইটা চইলা যায়, আমার আল্লাহ তাআলা ওই ইস্তেগফার, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত করনেওয়ালা বান্দার কবরের মধ্যে নূরের আলো জ্বালায়া দেয়। আরে ওই কবরে নূরের বাতি জ্বলিবনি তখন, জগৎবাসী আমি তোমরা ছাইরা চইলা যাব যখন রে, চইলা যাব যখন, ওই কবরে নূরের বাতি জ্বলিবেনি তখন। কবরবাসী আমি যেই দিন, জগৎবাসী আমি যেই দিন তোমরা রে ছাইরা চইলা যাব যখন রে, চইলা যাব যখন। ভাই বেড়াদার, বন্ধু বান্ধব কান্দিবে রে তখন, আমার নূরের নবীর দিদার আমি পাবনি গো তখন, সখা পাবনি গো তখন। বন্ধু বান্ধব কান্দে লইয়া কবরে নামাবে যখন, ওই কবরে নবীর দিদার পাবনি গো তখন, আমরা পাবনি গো তখন। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। বাজানো এ শাকপুর এলাকার ভাই বাবারা, আপনার কবরের ভিতরে যখন নূরের আলোটা জ্বালাইয়া দিব, ওই কবরটা নূরের আলোতে জলমল করতে থাকবো। 7 নাম্বার পুরস্কার। 8 নাম্বার পুরস্কারটা বড় মজার পুরস্কার রে বাবা। হুজুর কেমন নূরের পুরস্কার, মজার পুরস্কার? ওই কবরে প্রশ্ন হয়, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাসূল। এই প্রশ্ন যখন করবে, কিন্তু যদি আপনি আল্লাহর জিকিরকারী মুজাক্কির বান্দা হন, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতকারী কারি হন, আপনি যদি আল্লাহ তাআলার কোরআন মোতাবেক জীবন সাজায়া কবরে যান, ওই কবরে যাওয়ার পরে 2টা ফেরেশতা কবরে আগমন করব, মুনকার নাকির সম্মানিত ফেরেশতা। ওই ফেরেশতারা কবরে আসার সাথে সাথে আপনার চেহারার দিকে তাকায় আপনার কোনো সওয়াল জবাব চাইবে না। হুজুর কেন সওয়াল জবাব চাইবে না? কারণ হইল আপনি আল্লাহর জিকির, নবীর দুরূদ, আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ আপনার চেহারাটারে এমন একটা নুরানি চেহারা বানাইয়া দিব। ওই নুরানি চেহারা দেইখা মুনকার নকির ফেরেশতা কইব, এই বান্দার সওয়াল জবাব করা লাগবে না রে, কারণ এই বান্দার চেহারার ভিতরে ইমানের নূর দেখা যায়। এই জন্য বান্দার চেহারা দেইখাই বোঝা যায় বান্দা ইমানদার। সওয়াল জবাব লাগবে না, ওই বান্দারে কবরে দিয়া দি, ওই বান্দারে জান্নাতে দিয়া দে। কারণ কি? কারণ বান্দা ইমানদার, বান্দার চেহারার মধ্যে নূরের আলো ঝলমল করে। আরে ওই কবরে নূরের নবী আই বরে বলেন, ওই কবরে নূরের নবী আই
মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে তোমার ডাক দিলে শেখের দিকে চাইও রে তোমায় ডাক চাইও রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে হাইরে চাঁদের রাইতে আইস গো মুর্শিদ চাঁদে রবাগার তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই রে তোমার আত্মাতে হাবিব চাইও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে হাইরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে বলেন আম পাতায় জাম কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে হাইরে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে বলেন আতর দিব রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে আইও রে হাইরে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি আমার গায়ে পরাই দিব সাদা মার্কিন শাড়ি বলেন লাল বলো নীল বলো কত রঙের শাড়ি আমার গলায় আমার গায়ে পরাই দিবে সাদা মার্কিন শাড়ি হাইরে চারজনে চার কান্দে লইয়া কবরে নামাইবে রে কন্যা চারজন কবরে নামাবে রে ও প্রাণের অবিগ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে বন্ধু নবীর উম্মতের দলেরা আমার দয়াল নবীর উম্মতের 8 নাম্বার পুরস্কার দিব ওই কবরে কোনো সওয়ালের জবাব করবে না হায়রে আমার বাবা এই কবরের পরে হাসর নামক একটা জায়গা থাকবে বড় ভয়ানক ওই হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর তামার চাইতে গরম উত্তপ্ত বানায়া একটা মানুষ সেই জায়গায় চাইরা দেওয়া হবে একটা মানুষ যখন হাসরের ময়দানে হাঁটবে গো ওই হাসরের ময়দানে মানুষটা বড় কষ্ট পাবে ও বাবা তোমরা নামাজ ছেড়ে দাও এটা তোমার নিজের কষ্টের বিষয় তোমরা রোজা ছাইরা দাও এটা তোমার কষ্টের বিষয় তোমরা হারাম খাও এটা তোমার কষ্টের বিষয় তোমরা সুদ খাও তোমার কষ্টের বিষয় বলে হুজুর কেমনে কষ্টের বিষয় হারাম খাইলে সুদ খাইলে ঘুষ খাইলে এটা তো আমার কষ্ট হইতে পারে না যদি হারাম খায়া কবরে যাও যদি সুদ খায়া কবরে যাও যদি পরের হক খায়া কবরে যাও তামার
ময়দানের মধ্যে তোমার কদমটা যখন ফালাইব শরীরের চামড়াগুলা পইচা পইচা শরীরের চামড়াগুলা গইলা গইলা পড়বে। ও বাবা, সুদ খাইতে মন চাইলে তুমি খাইতে থাকো, যদি কবরের আযাব সহ্য করতে পারো, হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারো, ঘুষ খাইলে খাইতে পারো, ভাই ভাতিজার জমি মাইরা খাইতে চাইলে খাইতে পারো, পরের হক মাইরা খাইতে চাইলে খাইতে পারো, যদি কবরের আযাব সহ্য করতে পারো। এবার আপনারা বলেন, পরের হক খাওইন না, মিছা কথা কইন না, মানুষের হক খাওইন না, এমন সুদখোর আর ঘুষখোর এই গরুবরা থানার মধ্যে আছে না? না, আমরা সমাজের মানুষের সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, সেক্রেটারি বানাই, এলাকার সর্দার আর মাতাব্বর বানাই। কথা কন্যা ঠিক কিনা? আমার বুঝে আসে না রে, এই সুদকুটির কি একটু শরম লাগে না? এরা সুদও খায় আবার লম্বা লম্বা কথা কয়, এরা সুদও খায় আবার সমাজের ভিতরে লম্বা লম্বা সাড়াম সারে। আল্লাহর কসম, এই হারামখোর সুদখোর ঘুষখোর গুলা যদি সমাজে লম্বা কথা বলে, এরা দুনিয়াতে লম্বা কথা কইব, আর আল্লাহ হাসরের ময়দানে নামাজিদের সামনে এদিকে জুতা দিয়া বাইরাইব। আছে সুদখোর? আছে। আমরা বসে বড় অসুস্থ, আপনাদের কিছু টাকা দিতে দাও। আরে বইও, আরো দিও, বইও আরো দিও। কষ্ট দিতেছে আপনারা? সুদখোর ঘুষখোর আসেনি? আসেনি? হারামখোর মা বাপ করে দেওয়ার পরে বোনের হক মেরে খাইছে এমন সিটার আসেনি? মানুষের ওজনে কম দেয়, মিছা কথা কয়ে ব্যবসা করে এমন বাটফার আছে না নাই? হ্যাঁ, দেখবেন তো, দেখবেন যাও কি মাদ্রাসায় না একটা না শাকফুর কয়টা? আমরা একটু গনেন, এটা কি হোস্টেল নি? একজন, দুইজন, বক্তাদির বাদ দি তিনজন, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 34 জনের নাম। 34 জনে যদি প্রতি মাসে 2000 টাকা করে মাদ্রাসা দেয়, কালেকশন লাগে বেটা, বলে হুজুর আমরা দিতে পারতাম না, তাহলে তোর নাম ফুসকারও দরকার নেই। ঠিক। এলাকার প্রবাসীরা কইও, শাকপুর এলাকার যত বিদেশি আছে বিদেশ, এরা কই বলে তোরার নাম থাকবো, তোরা নাম দিছে। আচ্ছা, এলাকার প্রবাসী যারা আছে এরা কইও রাখ রাখ রাখ, আরো কেমনে বাইর করুন লাগে হাদি, এটা আমার জানা আছে বইও। এলাকার যারা প্রবাসী আছে এরা কই এর মাদ্রাসা চালাইতে পারি না, তোরা মাদ্রাসার কমিটি থাকবি, প্রবাসীরা তোমরা মাদ্রাসা চালাইবার লাগে মাসে 2000 করে দিবি। কারণ এমন বহুত প্রবাসী আছে প্রত্যেক বৃহস্পতিবারে বন্ধু বান্ধবরা সাধু আনাতে বইয়ে বিদেশ, এরা 2-4 হাজার টাকা এমনি খরচ হয়ে যায়। তাহলে এত লম্বা সাড়াম কথা ছাড়বো, পোস্টারের নাম না দিলে মাহফিল বন্ধ করে দিব, এমন সিটারের মাহফিল কমিটির ভিতরে, আর মাহফিলের পোস্টারের নাম দিস না। মাদ্রাসা একটা চালাইবো, কালেকশন মানুষের কাছে ভিক্ষা করা লাগবে না। আপনাদের দোয়ায় আমি 6টা চালাই মাদ্রাসা, ভিক্ষা করি না। বলে হুজুর হোলাইনের মা বাপে দেয় না, আর মাদ্রাসা আরো বেশি টিয়া দেয়, 3-4 হাজার 5 হাজার টাকা। হুজুর মানুষের থেকে সাউন্ড লাগবো কিনলে এত টিয়া দিয়ে তো চলে না। আপনি শিক্ষক রাখবেন 8000 টাকা দিয়া, হরাও 8000 টাকা হরা। শিক্ষক রাখবেন 5000 6000 টাকা, হরাও 8000 6000 টাকা। আমনে মাদ্রাসা শিক্ষক রাখেন 12,000 15,000 দিয়া, ক্ষেতের ভিতরে আর মাত্র বাড়ির টেনশন থাকতো না। না, 15,000 টি হইলে কোন রকম মাদ্রাসা চলে, আর সংসারও চলে। তাহলে হোলাইনেরও হরালে ভালো করে দিন, কথা কন না। মাদ্রাসাল্লাহ ভিক্ষা করবেন কেন? এই মিয়া আপনি ডিশ বিল দেন না, কথা কও। আল্লাহ জবান বোবা করে দিব। কও ডিশ বিল দেওনি, ওয়াইফাই এর বিল দেওনি, মোবাইলের ভিতরে একারে মাসে সর্বনিম্ন 500 টাকা হুরাওনি। মসজিদের মাদ্রাসাল্লাহ 500 টাকা দিতে আপনার গা বলে কা? মসজিদের মক্তবের বেতন সন্তুষ্ট চললে আপনার ঘরের দরদাত মাস শেষে 3 বার দাম লাগে। সেটা আব্বা ঠিক আছে নি কথা? ওরা মনে মনে কষ্ট যাইতেছে, কষ্ট জানি কোনো, ওরা চিন্তা করতেছে হুজুর কেমনে কইতাম মাটির বাড়ি দিলে গুনাগার সাথে কথা সব আন্ডার গায়ে হরে। কি
রাও রাও আল্লাহ কবুল করুক আমিন না কইলে আল্লাহ জবান বোবা করব জোরে কও আমিন না 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 আর বাড়ি কি বাসিয়েছি না আব্বা আর বাড়ি কুমিল্লা গাড়ি হিসনি করে বান্ধে লই দেখে মুল্লা হাল্লা করে আল্লাহ বলে হুজুর আমরা ঠেট দিছেন না বেটা এটা আমাদের ইজ্জতের কথা ইসলাম মান সম্মানের বিষয়ের কথা এখন আর রাস্তার সামনে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করার সময় নাই শেষ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন কর সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাদানা মুহাম্মাদ আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাদানা আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে হায়রে দয়া করে করেন কবুল মায়ার নবী আমরা রে আল্লাহুম্মা মাদনাবি হাসরের ময়দান জায়গাটা কি ভালো না খারাপ ভালোর জন্য ভালো খারাপের জন্য খারাপ যদি তুমি দুনিয়াতে ছোট্টামিটা করে কবরে দাও পিটা কম না বেশি বেডিরে বিনা দোষে কিলে দাও দোষটা কম না বেশি মানুষের লগে গালি গালাজ করো দোষটা কম না বেশি আব্বাজিরা দোষটা বেশি কবরে গেলে আযাবও বেশি মানুষ গামের সাগরে সাঁতারে কাটবো কারোর বুক পরিমাণ গাম থাকবো কারোর নাভি পরিমাণ থাকবো কারোর পায়ের গিরা পর্যন্ত গোড়ালি পর্যন্ত থাকবো নবী গো তাইলে হাসরের ময়দানে বাঁচবো কারা আল্লাহর জিকির করব যারা কোরআন তেলাওয়াত করব যারা ভালো কাম করব যারা আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয় যারা ঈমান আনে নেক আমল করে তারাই হইল সবচাইতে ভালো মানুষ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা আল্লাহ কয় বান্দারে ও আমি আল্লাহর বান্দারা আমি আল্লাহ বললাম যারা দুনিয়াতে নেক আমল করে ঈমান আনে আমি আল্লাহ তাদেরকে নিজে পুরস্কার দিমু ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন সাহাবীরা ডাক দিয়ে কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই পুরস্কারটা জান্নাতের ভিতরে আপনার উম্মতেরা কতদিন থাকবো আমার নবী কয় আল্লাহর ঘোষণা খালিদিনা ফিহা আবাদা তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো তারা জান্নাত থেকে বের হতে চাইবো না আল্লাহ তারা কারা আমার আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যারা আমার আল্লাহরে খুশি করছে আমার আল্লাহ যারার প্রতি খুশি হইছে তারাই জান্নাতে থাকবো আল্লাহ তারা কারা আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা আমার আল্লাহকে দুনিয়াতে সবচাইতে ভয় বেশি করে যারা এবার আপনারা বলে আমরা দুনিয়ার জমিনে তাইকা আমার আল্লাহরে ভয় করি কি করি না আল্লাহ কবুল করক আমিন কোন মহাব্বতে কোন আমিন তাহলে 10টা পুরস্কার দিব আল্লাহর কোরআন পড়লে আল্লাহর জিকির করলে নবীর দুরূদ পড়লে নবীর শান গাইলে ঈমান আনলে দোয়া দুরূদ করলে সুবহানাল্লাহ কইতেন না তাহলে পাইলাম 8টা পুরস্কার হাসরের ময়দানের পর 8টা পুরস্কারের পরে 9টা হাসরের ময়দান 10 নাম্বারটা কি ফুলসেরাত নামক একটা জায়গা আছে ফুলসেরাত বলে হুজুর এটা কেমন নদী দেখেন তো নদী গাং খাল এটার উপর দিয়া পারাপারের লাগে আমরা ব্রিজ বানাই হাক্কা বানাই বানাইনি কুমিল্লার ভাষা আমরা কি দেব এটা হাক্কা না হাক্কা
সাকু আর কি বাঁশের সাকু, এটা হাত করে বানাইছেন আমরা। এক বাঁশের সাকু বানান, ব্রিজ বানান, একটা ফুল বানান। ও বন্ধু, ফুলসেরাতটা ঠিক এমন মারাত্মক। এই ফুলসেরাতের নিচে আমার আল্লাহ জাহান্নামের হাবিয়া সাজাইছে। জাহান্নামের হাবিয়া সাজাইয়া আমার আল্লাহ তাআলা ওই জাহান্নামের উপরে একটা ফুল বানাইছে। এটার নাম দিছে আমার আল্লাহ ফুলসেরাত। মাবুদ, এই ফুলসেরাতটাতে আমার আল্লাহ তাআলা আপনি বানাইছেন, এটা কেমন গো? এটা কি হাইটা মানুষ পার হইতে পারবে? বলে তরবারি দাঁড় দেওয়ার পরে মাথাটা যেমন চিকন, একবারে চুলের মাথা থাইকা এমন ধারালো একটা তরবারির মতো ফুলসেরাতটা থাকবে। বান্দা যদি আল্লাহওয়ালা হয়, কোরআনওয়ালা হয়, নবীওয়ালা হয়, বিসমিল্লাহ কইয়া ফাউডা রাখতে দেরি, আলহামদুলিল্লাহ কইয়া ফাউডা তুইলা দেখবো ফুলসেরাতে পার হইয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে, ও ভাই বাবারা, বন্ধুরা, ফুলসেরাতটা যখন পার হইয়া যাইব, কিন্তু যদি তুমি ফুলসেরাত পার হওয়ার যোগ্য আমল না করো, তুমি ফুলসেরাতের মধ্যে ফাউডা দিবা, তোমার ফামের মাঝখান দিয়ে একটা ফলতা হইয়া দুইটা বাঘ হইয়া জাহান্নামে ফিরা যাইবা, কানতে থাকবারে, তুমি মাপ পাইবা না, বাঁচতে পারবা না। এই জন্য আসে কয়, ওরে ফুলসেরাত দেখিয়া দিবেন নবী কান্দিয়া, ফুলসেরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া। ও হে আল্লাহ, উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও ও হে আল্লাহ, উম্মত গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে গুনাহগার। হাইরে উম্মতেরই মায়াই নবী কান্দেন যার যার, উম্মতেরই মায়াই নবী যার, মাফ করে দাও ও হে আল্লাহ, উম্মত গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে। আরে মা আমেনার কুলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। মা আমেনার কুলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, গুনাহগার উম্মতের জামিন পাকে সারো আর, মাফ করে দাও ও হে আল্লাহ গারে, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ। যেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বয় যে থাকবে না, চিন্তা থাকবে না। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বয় যে থাকবে না, বয় যে থাকবে না। চলো নবীর পথ ধরে, লোভ লালসা সব ছেড়ে, চলো নবীর পথ ধরে, লোভ লালসা সব ছেড়ে, দু জাহানে নবী বিনে নাই কোনো উপায়, মাফ করে দাও ও হে আল্লাহ, উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ, উম্মতে গুনাহগার। হাইরে উম্মতের মায়াই নবী কান্দেন যার যার, উম্মতের কান্দেন যার যার, মাফ করে দাও ও হে আল্লাহ, উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ। ভাইও আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগে শুনেন রে বাজান, এই ফুলসেরাতটা যখন উম্মত ফাড়ি দিয়া দিব, আমার আল্লাহ তাআলার দুইটা দরজা খোলা থাকবো, একটা জাহান্নামের দরজা আর একটা জান্নাতের দরজা। যদি বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াতকারী, নবীর দুরূদ আদায়কারী, জিকিরকারী হয়, আল্লাহ তাআলার মুজাক্কির মুসলে বান্দা হয়, বান্দা বিসমিল্লাহ কইয়া যখন ফুলসেরাতটা পার হইয়া যাইব, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ফাদা খালাল জান্নাতা কইয়া জান্নাতে স্বাগতম জানাইব। বন্ধুরে, আপনারা বলে আমরা সবাই ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায়, জবানটা জোরে
আল্লাহু আকবার তাকবীর আল্লাহ এটা হাত রান জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ জনাব হযরত মাওলানা কারি শামীম রাজাল কাদরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ জনাব হযরত মাওলানা কারি শামীম রাজাল কাদরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর এমন জানলে মাইকে বার আল্লাহ বলে না দেলোর মিয়া বড় মাইক দিয়ে তাকবীর দিচ্ছে তোরা মাইকে তুলে বালা বেটার গলা মারহাবা কও আল্লাহ গলার ভিতরে ইমাম হযরতে বেলালের শক্তি দাও আস্তে কইছে আর জোরে কোন আমিন এবারে যা কই হাদিয়া লই আইতেছি না হুদা আব্বা হাদিয়াটা দিয়ে স্যার আইও না বাবা দাও দিও না মা এবারে দাও বড়রা শতানে শতানি করে এই শয়তানে শতানি করছে অনেক সারা দুনিয়ার ভিতরে হয়ে গেছে বেটা ঘাস কাটে বেটার হলাই না মুরব্বী কইটা হ্যাঁ এডি করবো এডি কাম থাক বাদ দেন এইটা বলে দেন কষ্ট দিয়েছি না না আসেন না সালাম সালাম ইনশাআল্লাহ ওয়াজ করতাম তাহলে মাদ্রাসার লাগে একজন হাসাদার দেওয়ার হরে আর হরেকটা করুন ওয়াজ বলে হুজুর আমি হাসাদার দিব মাদ্রাসার লাই হাঁস মাস সরে দিও অসুবিধা নেই বলে হুজুর আমি হাসাদার টিয়ে দিব মাদ্রাসা এরপরের ওয়াজ ধরতেছি জান্নাতুন নবীর 10টা জুলুসের মিছিলরে কইছে বেদাত আরে সুট্টার দলের আইজগা শুভ নববর্ষ পালন করছে আসতে কইছেন নাউজুবিল্লাহ হারামজাদারা যদি এখন থেকে যদি কয় মিলাদুন নবীর জুলুস বেদাত আমি বলবো জুতা দিয়া ফিটান রেডিরে ফরজ আল্লাহর কসম আমি কারোর গালাগালি করি না আল্লাহর কসম আমি কারোর বিরোধিতা করে ওয়াজ করি না আল্লাহর কসম করে বলি আমি কারোর নাম ধরে আজ পর্যন্ত সে যদি কোনো কুফরি না করে কোরআন হাদিস বিরোধী কথা না বলে আমি তার বিরুদ্ধে কোনো কথা বলি নাই তবে যদি কোরআন হাদিস বিরোধী কথা বলে আমি তার বিরুদ্ধে বলবো যদি সে আমার জবাই করে ঠিক কথা নাই কেন এতদিন পর্যন্ত ফতোয়া দিলেন মিলাদুন নবীর জুলুস করে সুন্নিরা এই সুন্নিরা মিলাদুন নবীর জুলুসে যে গান করে সুন্নিরা মিলাদুন নবীর জুলুসের ভিতরে ডিজে ফাটির কনসার্ট করে কই ফকিন্নির ফোলারা এতদিন পর্যন্ত জুলুসের বেদাত কইলি তোর আব্বা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দে ফতোয়া কইরা দিয়া গেল যে সুন্দর কইরা এই শোভাযাত্রা কইরো তো কই তোর আব্বারে যে কিছু কস না কারণ করলে সাফার দাঁত থাকতো না হাত করা ফরন লাগবে ঠিক কথা কয় না কেন বলে হুজুর শোভাযাত্রা মঙ্গল কারা মঙ্গল শোভাযাত্রা কারা করে হ্যাঁ এটা করে হিন্দু সংস্কৃতি যারা আছে তারা করে তো তোরা মাথার ভিতরে টুপি লাগে পাঞ্জাবি লাগে তোরা এগুলা করছ তোরা ইসলামের দুশমন কোরআনের দুশমন নবীর সুন্নতের দুশমন এতদিন পর্যন্ত মিলাদুন নবীর বেদাত ফতোয়া দিছ এখন তোরা নববর্ষের নামে বাংলা সংস্কৃতি উদযাপন করতে যায় তোরা নিজেরাই মিছিল করছ এখন ফতোয়া দিতে কত তোরার বাফরারে যে মঙ্গল শোভাযাত্রা নববর্ষ করণ যায় ফতোয়া দিতে কবেটা তারা যে ফতোয়া দিয়ে মঙ্গল শোভাযাত্রা করছে নববর্ষের এই ফতোয়ার উপরে মিলাদুন নবী জায়েজ কথা বল না সুন্নিরা করলে হারাম নিজের বেলা বড় আরাম কি আমি এটি কইছি মোটামুটি যখন ফেসবুকে এগুলা ছাড়বো বন্ধ আরে যারা যারা ফেসবুকের ভিতর উল্টা পাল্টা কমেন্টস করো করার আগে চিন্তা করে কমেন্টস করো যে তোমার আব্বারা কোন ফতোয়ার কারণে আর কোন কোরআন হাদিসের দলিল দিয়া শুভ নববর্ষ মিছিল করে করে পালন করছে তোমার বাপের আরে কই ওই ফতোয়া দিয়া যায় ফতোয়া দিত এরপরে আমরা মিলাদুন নবীর ফতোয়া নিতে আইও ঠিক ফকিন্নির হুতাইত কোন আল্লাহ বুঝার তৌফিক দান করুন সহি সমাজ আর সঠিক জ্ঞান না থাকলে এগুলা কেউ করে না কেউ বলতে আসে না আপনার কষ্ট হইতেছে কোনো আমার বাবারা গভীর মনোযোগ দেন যাইতে চায় এমন দুইজন জান্নাতি
লেখা মিলাদুন নবী উদযাপন উপলক্ষে বিরাট সুন্নি মহাসম্মেলন, পাশে দিয়া লেখা ও কারবালার স্মরণে, লেখা আছে না নাই? ও আব্বা ওই কারবালার ময়দানে শহীদ হওয়ার আগে ওই জান্নাতি দুইজন ছোট ছোট মানুষের কথা আমি আপনার কাছে কইতাম। যে একজনের নাম হযরত আলী আসগর, একজনের নাম হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে জোরে কোন মারহাবা। এই দুইজনের শাহাদাতের কথা বললাম। আমি আমার বয়ানের ইতি টানবো বাবা, যেহেতু আপনারা বড় কষ্ট করে বসে আছেন, আমি এতক্ষণ সময় আপনাদেরকে ব্যয় করাইয়া ফজরের নামাজ কাজা করাইতে চাই না, ওয়াজ মাহফিলে ব্যাঘাত করাইতে চাই না। কারণ অনেক মানুষ আছেন আগামীকালকে সকালবেলা থেকে কাজকর্মে লিপ্ত হয়ে যাবেন। এই জন্য বাবা মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের ছোট সন্তানের নাম হযরত আলী আসগর। ওই এজিদ বাহিনীরা কুফানগরী তাইকা হযরত ইমাম হুসাইন রে একটা দুইটা না 1250 চিঠি পাঠাইছে কারবালার ময়দানে যাওয়ার জন্য। একটা দুইটা করে 1200 চিঠি, 1250 চিঠি যখন পাঠায়, সবগুলাতে ইমাম হুসাইন রে কারবালাতে আহ্বান জানায়। ইমাম হুসাইন একা একা কারবালায় যায় না, যাওয়ার আগে ইমাম হুসাইন তার সহচর এবং নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে, তারা তো আমারে সিডি দেয়, তোমরা বলো না আমি কারবালার ময়দানে যাইতাম নি। নবীর সাহাবীর একটা ডাক দিয়া কয়, হুসাইন কারবালার ময়দানে যাইও না। বলে কেন কেন যাইতাম না? বলে তারা তোমার আব্বা হযরত মাওলা আলী রে কারবালার ময়দানে কুফানগরীতে দাওয়াত দিয়া নিয়া নামাজের ভিতরে যখন দাঁড়াইছে, তোমার আব্বার ফায়ের মধ্যে তারা তীর মেরা দিছে, গর্দানের মধ্যে ছুরি মেরা দিছে, বড় বড় পাথরের টুকরা মেলা মারছে। হুসাইন কারবালার ময়দানে যাইও না। বলে কেন গো? বলে তারা তোমার লগে বেঈমানি করব। ইমাম হুসাইন কই, জগৎবাসী রে তারা আমারে চিঠি দিতে দিতে 1250 নাম্বার চিঠিটা যখন লেখছে, এটার ভিতরে এজিদের দলেরা লেখা দিছে, হুসাইন তুমি যদি কারবালায় না আসো তাহলে আমরা কার কাছে ইসলাম গ্রহণ করব? তুমি যদি আমরারে বায়াতে রাসূল গ্রহণ না করাও তাইলে আমরা তোমার নানার কাছে তোমার ব্যাপারে নালিশ করে দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা যখন পায়া গেছে, উনি কয় আমি আর থাকতাম না রে। ইমাম হুসাইন 72 জন সদস্য লইয়া কারবালার কুফানগরীর উদ্দেশ্যে রওনা করছে। তো আমার আল্লাহ তাআলা হিকমত কইরা কার কুফানগরীতে না নিয়ে কারবালাতে লইয়া চলে গেছে। কুফানগরীতে না নিয়ে কারবালার ময়দানে যখন গেছে, ইমাম হুসাইনের আরেকজন আহলে বায়াতের সদস্য যার নাম হযরতে জয়নাল আবদিন, উনি ডাক দিয়া মারহাবা কইতো, কষ্টিটা সামনে না কারবালার ওয়াজটা এই দুইজনের কথা কমই দুইজনের কথা শেষ করতাম নি। আমরা রাজি হইলে আমি করবো, একটু মোহাব্বত নিয়ে অন্তরের কান্ডা লাগে একটু শুনবেন বাবা। হযরতে জয়নাল আবদিন আহলে বায়াতের সদস্য, উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ আমার আব্বা সহ ইমাম হুসাইন সহ যখন আমরা কারবালাতে প্রবেশ করে ফালাইলাম, হাইরে কত মর্মান্তিক ঘটনা। উনি বলতেছে ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। ইসলামটা জিন্দা হয়েছে এই কারবালার পরে। একটু মনোযোগ দিয়া শোনো। জয়নাল আবদিন ডাক দিয়া কয়, আমার আব্বা ইমাম হুসাইনের সাথে আমি গেলাম কারবালার ময়দানে। যখন আমরা 72 জন থাকার জন্য তাবু বানাই, এখন আমরা বাঁশ দিয়া তাবু গাড়াই। আমরা তাবু গাড়ানোর লাগে আব্বার লগে গেছি। আমি তরবারিটা নিয়ে মাটির মধ্যে আঘাত করতে দেরি, আমি মাটিটার ভিতরে কোপ দেওয়ার সাথে সাথে ওই মাটির ভিতর থেকে লাল লাল পানির মতো কি জানি বাহির হয়। আমি আমার আব্বা ইমাম হুসাইনরে ডাক দিয়ে কইলাম, বাবা বুঝে আসে না এগুলা কি বের হয়, বাবা ধৈর্য ধরো। আমার আব্বা তরবারিটা নিয়ে কারবালার ময়দানের মধ্যে একটা খেজুর গাছের ডালে কোপ লাগাইছে। আরে তাবু বানানোর জন্য খেজুর গাছের একটা ডাল যখন কোপ লাগাইছে, খেজুর গাছের তো কোনো কষ নাই, কোনো তস বাইর হয় না, কিন্তু কোপটা দেওয়ার সাথে সাথে কারবালার ময়দানের খেজুর গাছের ডাল থেকে লাল লাল রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। জয়নাল আবদিন ডাক দিয়া কয়, বাবা এগুলা কি এমন তো আর কোনোদিন দেখি নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, বাবা এটা আর কোনো জায়গা না রে, এটা আমার নানার দেখানো রাস্তা। এই জায়গাটার নাম হলো কারবালা। ওই কারবালাতে 72 জন সদস্য শহীদ। 7 মুহররমে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর নাম হযরতে
সাহারা বানু, সাহারা বানু উনাদের ছোট ছেলে হযরত আলী আসগরকে হাতের মধ্যে কইরা লইয়া ইমাম হুসাইনের কাছে এসে ডাক দিয়া কয়, হে নবীর নাতি ইমাম হুসাইন, আমরা তো এই ময়দানের মধ্যে অনেক দিন কোনো খাবার খাই না, কিন্তু আমাদের দুধের শিশু বুকের মধ্যে দুধের মধ্যে মুখ লাগায়া টান দেয়, কোনো দুধ আসে না, এই বাচ্চা যদি দুধ না পান করতে পারে মারা যাবে। ইমাম হুসাইন হযরত আলী আসগরের হাতের মধ্যে কুলের মধ্যে নিয়া উনার জিহ্বাটা বাহির কইরা এমন ভাবে জিহ্বাটা আলী আসগরের মুখের মধ্যে দিয়া দিছে, কত জিহ্বাটার ভিতরে হযরত আলী আসগর পানি পান করবে, টান দেয় জিহ্বা থেকে পানি বের হয় না। ইমাম হুসাইন কয়, আমার নিজের জিহ্বাটাই শুকিয়ে গেছে, পানি পান করব কেমনে? হযরত সাহারা বানু ডাক দিয়া কয়, হুসাইন আপনার সঙ্গে দুশ্মনী, আপনার নানার সঙ্গে জিদ্বাগিনীর দুশ্মনী, তবে এই ছোট বাচ্চা তার সঙ্গে তো কোনো দুশ্মনী নাই, আপনি তারে নিয়ে যান, তারে একটু পানি পান করে নিয়ে আসেন। ইমাম হোসেন কুলের মধ্যে করে নিয়ে ফুরাত নদীর পারে আস্তে আস্তে করে হাইটা যায়। এজিদ বাহিনীর লোকদের কাছে জিজ্ঞাসা করতেছে, ওরে বাবা এজিদ বাহিনী কেমন ছিল, যদি আপনি শোনেন অবাক হয়ে যাবেন। এজিদ বাহিনীর ভিতরে 70 জন কোরআনে হাফেজ ছিল, 70 জন। কোরআনে হাফেজ দেখলে পাগল হইও না, দেখো কোরআনে হাফেজের ভিতরে নবীর প্রেম আসেনি। কোরআনে হাফেজ দেখলে পাগল হইও না, দেখো কোরআনে হাফেজ নবীর প্রেমের কথা কয়নি, নবীর সম্মান গায়নি, কারণ এজিদ বাহিনীর ভিতরে 70টা কোরআনে হাফেজ ছিল, অসংখ্য মুফতি ছিল, অসংখ্য মুহাদ্দিস ছিল। বলে হুজুর তারা কি জানতো না? আল্লাহর কসম রে, হাফেজে কোরআন মুফতি মুহাদ্দিস হলে ইমানদার না, যার ভিতরে নবীর প্রেম না থাকবে। আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আমার নবী কয় নবীর মুহাব্বত তার ভিতরে নাই, নবীর আহলে বায়াতের মুহাব্বত নাই, তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। তো মুফতি হইয়া কি হইব, হাফেজ হইয়া কি হইব, মুহাদ্দিস হইয়া কি হইব? তবে তোমার যদি ঈমানটা ঠিক থাকে, খেতে কামলা দেউন না বেড়া হইল, তোমার দাম আছে। ভাইও আমার গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আমার দয়াল নবীর নাতি ইমাম হুসাইন হযরত আলী আসগররে কুলের ভিতরে লইয়া এজিদ বাহিনীর ফরিয়াদ জানাই, দুশ্মনী আমার সাথে, এই ছোট বাচ্চার সাথে না, দেও না একটু পানি দেও না। এই টাইমে ইবনে জিয়াদ নামক লোকটা ডাক দিয়া কই, হুসাইন আসো, তুমি পান করো না, ছোট বাচ্চাটারে পান করাও। ফুরাত নদীর সামনে নিয়া ইমাম হুসাইন যখন ইমাম হুসাইনের সন্তান হযরত আলী আসগরের মুখের ভিতরে পানিটা দিব, এমন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আলী আসগরের বুকটা চাইয়া একটা তীর টান দিয়া ইমাম আলী আসগরের বুকটার ভিতরে মাইরা দিছে। আচ্ছা, একটা বাপের সামনে যদি ছোট একটা বাচ্চারে তীর মাইরা দেয় না রে বাবা, একটা থাপ্পড় মারে বাপের কলজা যায় লাগে। ইমাম হুসাইন ডাক দিয়া কই, জগৎবাসী, আমি হুসাইনের কুলের মধ্যে আমার সন্তান আলী আসগর পান করাইতে পানিটারে হাতের ভিতরে নিছি, মুখে এখনো দিতে পারি নাই, তারা আমার আলী আসগরের বুকের মধ্যে তীর মাইরা দিছে। ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই, হাই রে কাছে যেতে দিল না সে থাই। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু আসগরের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। বলেন ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই, কাছে যেতে দিল না সে থাই। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। হাই রে দুষ্ট
দুষ্ট এজিজি রে মায়া নাই তোমার মনে হাইরে দুষ্ট সিমর রে মায়া নাই কি তোর মনে কি করেলি রে দশতে কারবালায় হাইরে কি করেলি রে দশতে কারবালায় কারবালার ওই ময়দানেতে পানি খাইল পশু গনে পায় না পানি নবীর বংশরায় বলেন পানি পায় না নবীর বংশরায় পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সে থায় হাইরে কাছে যেতে দিল না সে থায় পশু পাখি খাইলো কেহ বাধা না দিল বাধা শুধু আজ ঘরের বেলায় হাইরে বাধা শুধু আজ আমরা তালিয়া জরা তিনটা মারার সাথে সাথে ইমাম হুসাইন আলী আকবরে কুলে নিয়া সাহারা বানুর তাবুর সামনে দেয়া ডাক দেয় সাহারা বানু আয় আয় তোমার সন্তানরে নিয়ে আসছি সাহারা বানু দৌড়ে আইসা ডাক দিয়া কই স্বামী আমার সন্তানরে নিয়ে আপনি পানি পান করায় আনছেন গো হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কই দুনিয়ার পানি পান করাইছি না রে আমার আলী আকবরের জন্য আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের সারা বান্তা ঘুরা লইয়া দাঁড়ায়া রইছে আমার সন্তান এই দুনিয়ার জগৎ থেকে যখন বরজকে আলমে যাইব আমার নানার হাতে শরবত কাউসারের পানি পান করব তারা নবীর বংশের কলিজাতে তীর মারছে আর তুমি কেমনে তারারে জাত ভাই বানাও তুমি কেমনে এর পিছনে নামাজ পড়ো রে তারা নবীর বংশের লগে দুশ্মনী করছে নবীর বংশরে আঘাত করছে এবার ইমাম হুসাইনের বড় ছেলে হযরতে আলী আকবর ওই কারবালার ময়দানে সবাই যখন চইলা যায় হযরত আলী আকবর যখন কোনো পানি পায় না উনি ওনার গোড়াটার মধ্যে চইরা আলী আকবর রওনা করছে রে আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না আলী আকবর যুদ্ধ করে আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না মারতে মারতে একটানা 90 জন আলী আকবরের তরবারি দিয়ে কতল কইরা ফেলছে আলী আকবর যখন পানির পিপাসায় জিহ্বাটা কাতর আলী আকবর গোড়াটা দৌড়াইয়া ইমাম হুসাইনের সামনে আসছে আইসা ডাক দিয়া কই আব্বা দেখেন না গো তারা আমার আঘাত করছে আমি আমার তরবারি দিয়া 90 জনরে আঘাত করে দিছি গো এখন কি আমার আরেকটু পানি পান করাইবেন আল্লাহর কসম করে কই গো আব্বা আরেকটা ফোঁটা পানি যদি আমার দিব্বাডাই দিতে পারেন আমার তরবারির আঘাত তাইকা একটা দুষ্ট এজিদ পাপাসার বাঁচতে পারবে না বলে কেন রে এখন তো তুমি পানি পান করতে পারবা না যাও তরবারি দিয়া যুদ্ধ করো কারবালার ময়দানে তাদেরকে কতল কইরা দাও দেখবা তুমি যদি কারবালাতে শহীদ হইয়া যাও কারবালার ময়দান থেকে শহীদ হওয়ার পরে আমার নানার হাতের জান্নাতের পানি তুমি পান করবা এই কথা শুই না হযরত আলী আকবর চইলা গেছে যুদ্ধ করার জন্য হায় রে আলী আকবর যাওয়ার পরে ইমাম হুসাইনের দুইটা সন্তান ওই জায়গায় কতল হয়ে গেছে দুইটা সন্তান কতল হওয়ার পরে গো আরেকটা নির্মম ঘটনা কারবালাতে ইমাম হুসাইনের বড় ভাইয়ের নাম ছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসানকে কারবালার ময়দানের মধ্যে কারবালার ময়দানের আগে কুফানগরীর মানুষ বিষ খাওয়ায়া মাইরা ফেলছে একবার না 6 বার বিষ পান করাইছে হায় রে বাবা ইমাম হাসানের একটা সন্তান ছিল যার নাম ছিল হযরত ইমাম কাসেম কষ্ট হয় আপনাদের ওই কারবালার ময়দানে একটা বিয়া হইছে বিয়া ওই বিয়ার কোনো মেহমানদারি হয় নাই কোনো ওয়ালিমা হয় নাই ওই বিয়ার মেহমানদারি আল্লাহ জান্নাতে আপনারে আমারে খাওয়াইবো যদি আমরা আহলে বায়াতরে ভালোবাসি হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রাপ্তবয়স্ক সবাই যখন কারবালা শহীদ হয়ে গেছে ইমাম কাসেম ডাক দিয়ে কয় চাচা যান ও ইমাম হুসাইন আপনি কারবালাতে যাইয়েন
না। আপনি যদি কারবালায় যায় শহীদ হইয়া যান, আপনার নানা যদি আমারে প্রশ্ন করে তুমি জীবিত থাকতে আমার নাতির গলাতে কেন ছুরি লাগলো, আমি জবাব দিতে পারতাম না। আপনি আগে থাকেন, আমি আগে কারবালায় যায় শহীদ হই, তারপরে আপনি যাবেন। ইমাম কাসেমের মা হযরত ইমাম হাসানের স্ত্রী ডাক দিয়া কয়, ও আব্বা, কারবালায় যেহেতু যাইবা, তোমার আব্বা জান তোমার নামে একটা কবজ লেখা গেছে, যেই কবজটারে বলছে তুমি কারবালার ময়দানে যাওয়ার আগে আমরা যেন কবজটা নেই দেখা, আমরা যেন ওনার ওসিয়তটা দেখা তার ওসিয়তটা পূরণ করে দেই। বলে কবজটা কোথায় গো? বলে কবজটা বাহির করে ইমাম কাসেমের গলার মধ্যে ঝুলানো ছিল। এই কবজটা হাতে নিয়া ইমাম হুসাইন খুইলা দেখতেছে, কবজের মধ্যে লেখা, বড় ভাই ইমাম হুসাইন আপনার কাছে আমার ওসিয়ত। ওসিয়তটা কি জানেননি গো? বলে ওসিয়তটা কি? বলে ওসিয়তটা হইল আমার ফুতে যখন আপনার আগে কারবালায় যাইব, কারবালায় যাওয়ার আগে আমার ফুতটারে আপনার মাইয়া হযরত সকিনার লগে বিয়া দিয়া দিয়েন। ধরে কোন মারহাবা। ভাইও আমার গভীর মনোযোগ, ওই কারবালার ময়দানে হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন যাবে, এমন টাইমে হযরত সকিনার সঙ্গে বিবাহের ব্যবস্থা সুন্দর কইরা কারবালার ময়দানে হযরত সকিনার বিবাহ ব্যবস্থা হইয়া গেছে। এমন টাইমে হযরত ইমাম কাসেম কয় বিয়া হইছে কথা সত্য, আব্বা কইছে বিবাহ করাইতে, বাসর করতে তো কয় নাই। আমি যদি এখন বাসরের জন্য অপেক্ষা করি, আমার চাচা ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যায়, আমি জবাব দিতে পারতাম না, আমি বাসর করব না রে। হযরত সকিনার বয়স তখন একবারে কম। ইমাম কাসেম হযরত সকিনার তাবুতে ঢুকছে, তাবুর মধ্যে ঢুইকা ডাক দিয়া আমার আগো আমার কলিজার টুকরা স্ত্রী, আপনার কাছে আমার আপনার স্বামী হিসাবে স্ত্রীর মোহরানা আদায় করা লাগে, স্ত্রীর হক আদায় করা লাগে। আমি আপনার হকটা আদায় করতে পারি নাই, তবে হকটা আদায় করতে পারবো কিনা জানি না। আল্লাহর হস্তে কারবালাতে যদি আমি শহীদ হইয়া যাই, আপনি আমারে মাফ কইরা দিয়েন। সকিনা ডাক দিয়া কয়, স্বামী গো, ও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান হযরতে ইমাম কাসেম, আপনার দাবি আমি ছাড়তাম না, একটা দাবি আমি আপনার দিয়া দিলাম, আপনি যদি কারবালার ময়দানে শহীদ হইয়া যান গো, কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে আমার আল্লাহ আপনার শহীদের মর্তবা দিয়া জান্নাতে লইয়া যাইব, তখন আপনি আমি হযরত সকিনারে শহীদের বউ বইলা পরিচয় দিয়ে। শাকপুর এলাকার মা বোনেরা গো, তোমার স্বামী নামাজ পড়ে না, তুমি বেনামাজির বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী সুদ খায়, তুমি সুদখোরের বউ, এটা তোমার পরিচয়। তোমার স্বামী মিছা কথা কয়, তুমি মিথ্যুকের বউ, এটাই তোমার পরিচয়। যদি তোমার স্বামী নামাজ পড়ে, তুমি নামাজির বউ, এটাই তোমার পরিচয়। যদি তোমার স্বামী রোজা রাখে, তুমি রোজদারির বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী হজ করে, তুমি হাজি সাহেবের বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী হালাল ইনকাম করে, তুমি হালাল খানেওয়ালার বউ, তোমার এটাই পরিচয়। হযরত সকিনা কয়, আমারে আপনি শহীদের বউ কইয়া পরিচয় দিয়েন, এটাই আমার পরিচয়। এই লাইগে আপনার স্ত্রীর দাবি আমি মাফ করবো, নচেত মাফ করতাম না। আরে ওই কারবালার ময়দানে ইমাম কাসেম শহীদ হয়ে গেছে। ভাইও বেশি কষ্ট দিলাম না, আমি আমার বয়ানটা শেষ করলাম। তাহলে কারবালাতে নবীর বংশের 3টা শিশু মানুষ, জান্নাতি মানুষ শহীদ হয়ে গেছে। একটা ইমাম হাসানের ছেলে হযরত ইমাম কাসেম, একটা ইমাম হুসাইনের বড় ছেলে হযরত আলী আকবর, আর একটা ইমাম হুসাইনের ছোট ছেলে, তার নাম আলী আসগর। এই 3 জনের মোহাব্বতে আমি আর মাত্র 3 জন মানুষ চাই, 3000 টাকা কইরা এই মাদ্রাসার লেগে দিবেন। আব্বা আব্বা না বালা মুনাজাতটা দিয়ে দেন আব্বা, একবারে শেষ যাইও আব্বা, আব্বা বালা। 1 নাম্বার, 3 আল্লাহ কে মারলো রে, আল্লাহ কাসেমের লাশ গোরার পৃষ্ঠেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া। আল্লাহ কাসেমের লাশ গোরার পৃষ্ঠেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া। তারে মাইরাই আন্দারে করলো, তারে মাইরাই আন্দারে করলো মদিনার ভুবন। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে, মায়ের যতনের রতন কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহকে
আল্লাহও কাশেমের লাশে স্বজন যখন দেখিল আসমানে বাইঙ্গা, তোর ইউনিট কেটে গেছে মনে হয়। আরে আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়েল। হাইরে ঘরে বাইরে লাগেল আগুন, ঘরে বাইরে লাগেল আগুন, কাশেমের লাগিয়া আল্লাহকে মারল রে, আল্লাহকে মারল রে। মায়ের যতনের রতন কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহকে মারল রে। ফিরলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। আল্লাহ এই শাওয়াল মুবারক মাস, বরকতময় শাওয়াল মাসে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন শাকপুর নতুন বাজার, শাকপুর উত্তরপাড়া মিয়াজি বাড়ি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই সুন্নি মুখা সম্মেলন কারবালার স্মরণে কবরবাসীর নাজাতের উসিলা কামনা করে ওয়াজ জিকির মিলাদ মাহফিলের ইন্তজাম এই জান্নাতের বাগানে সুন্দর করে ইন্তজাম করে টাকা দিয়া, পয়সা দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের ভাই বাবারা, মা বোনেরা, যারা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে, বাড়াইবো, আল্লাহ তাদের সবার মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মুনাজাতের হাদিয়া সোনার মক্কা মদিনার সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবী সহ সকল নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, সলফে সালেহিন, নুজাবা নুকাবা, আবদাল আখিয়া, আমার গৌসে পাকের দরবার, আলা হযরতের দরবার, খাজা গরিবে নওয়াজের দরবার, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি, বিশেষ করে সকল তরিকতের ইমাম, মাযহাবের ইমামদের দরবারে, বাংলা সম্রাট শাহজালাল, ইয়ামিনী, শাহ পরান, জালালী, নাসিরউদ্দিন, সিফা সালা, বোরহানউদ্দিন আউলিয়া, গেসুদারাজ কাল্লা শাহ দরবার সহ আল্লাহ চট্টগ্রামের জমিনে আমানত শাহ, বদর শাহ, বাইজিদ বোস্তামি, মোহসেন আউলিয়া, আজিজুল অক্ষরে বাংলা, মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ দরবার, মাইজভান্ডার দরবার, পানুয়া দরবার, শাহিন শাহ চিরকুটের দরবার, আশরাফিয়া দরবার সহ কুমিল্লার শহর কুতুব হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরি বাবার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। রেজবিয়া দরবার, তালিয়া দরবারে কবুল করে নাও আল্লাহ। আমাদের জানের জান, প্রাণের প্রাণ শাহপুর দরবারে কবুল করে নাও ও দয়াল। বিভিন্ন আউলিয়া কেরাম, পীর মাশায়েখের ভক্তবিন্দুরা হাত বাড়াইছে, প্রত্যেকের পীর মাশায়েখের আর পাকে কবুল মঞ্জুর করে নাও। আমরা যারা হাত বাড়াইলাম, অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিকশা চালাইয়া, মাটি কাইটা, মাথার গাম পায়ে পালাইয়া, পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য দুনিয়ার জমিনে বড় কষ্ট করে সন্তানরে মানুষ বানাইয়া দিছে আল্লাহ। এমন বাবা যাদের অন্ধকার কবরে গো আল্লাহ, আব্বার কবর নাজাতের ফয়সালা করো ও দয়াল। যেই মা জননী দুনিয়াতে সন্তানরে আলো দেখাইয়া আজকে অন্ধকার কবরে শুয়া রইছে, অনেকের মা কবরে, এমন মায়ের কবরে তুমি আল্লাহ আর আযাব দিও না আল্লাহ। মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ের নজরে, সেই মা বাবার কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ। যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দাও। অনেকের মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতা নসিব করো আল্লাহ। বিশেষ করে ময়মনসিংহ থেকে, নরসিংদী থেকে, গাইবান্ধা থেকে আমার কয়েকজন ভক্তরা আমার কাছে দোয়া চাইছে আল্লাহ। তাদের নাম তোমার কাছে প্রকাশ করলাম না আল্লাহ, তুমি তাদের অন্তরের খবর জানো আল্লাহ। তাদের প্রত্যেকের মনের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। দেশ বিদেশ থেকে অনেক ভক্তবিন্দুরাই দোয়া চায় আল্লাহ, প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও দয়াল।
এই শাকপুর উত্তরপাড়া মিয়া জিবারি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার মধ্যে যারা জায়গা দিয়েছে, মাদ্রাসা তৈরি করতে সহযোগিতা করেছে, মাসে মাসেও দান করে। এই মাহফিলে যারা দান করেছে 15,000, 10,000, 5,000, 3,000, 2,000, 1,000, 1 টাকা পর্যন্ত, আল্লাহ তাদের প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। কামাই রুজিতে বরকত দাও, আল্লাহ যেন বেশি বেশি কামাই করে বেশি বেশি দান করতে পারে সে তৌফিক দান করো। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরি, পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই গো আল্লাহ, প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। পর্দানুশীনী আমার কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের দোয়া কবুল মঞ্জুর করো। তাদের ঘর থেকে রোগ বালা মুসিবত দূর করো আল্লাহ, তাদেরকে সকল মুসিবত থেকে হেফাজত কইরা আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে সকলের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সাথে জবান মিলায়া পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি